মহিলাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি অজুতে মাথা মাসা করতে পারবে? পারবে, সমস্যা নেই। চুলের উপর দিয়ে নিয়ে যাবে, আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। সলাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে। মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাহিয়াতুল মসজিদের সলাত আদায় করতে হবে? যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক, মাথার উপরে থাক, যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সলাত আদায় করতে হবে, তারপরে বসা। এইটা অনুমতি। আল্লাহর ঘর তো, আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো, এটা তো আর আমি বলতে পারছি না। তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি, তখন উনি রাসূলের মাধ্যমে কথা বলেছেন যে 2 রাকাত সলাত আদায় করে বসো। তাই মসজিদে 2 রাকাত সলাত আদায়ের জন্য সময় নেই। যখনই ঢুকবেন তখনই 2 রাকাত সলাত আদায় করে বসবেন। আসসালামু আলাইকুম শায়েখ, আমাদের গ্রামে একটি অক্তিয়া মসজিদ আছে, যার 100 ফিট পূর্বে ও 50 ফিট দক্ষিণে কবর আছে। তবে মসজিদের জায়গাটি কবরস্থানের হওয়ায় এর পরিবর্তে জমি কবরস্থানের নামে কিনে দেওয়া হয়েছে। আচ্ছা, ভালো, তবে ও প্রাচীর দিয়ে ঘিরে দিতে হবে কবরকে। কবর এবং মসজিদকে পৃথক একটা প্রাচীর দিয়ে পৃথক করতে হবে। শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কবরের আযাব হবে কি? 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে দাঁড়ানো অবস্থায়, চলা অবস্থায়, কথাটা শুনে রাখেন, সূরা মুলক রাতে পড়াতে অভ্যাসী যে, তার কবরের শাস্তি হবে না। 2, জুমার দিন মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। উপদেশ বইও আছে, কে বড় লাভবান বইও আছে। বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবের ঠকিয়ে দিয়েছি, এটা মনে করিয়েন না। আমি আপনার জন্যই লিখেছি। আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছি। বইয়ের প্রথমে লেখা আছে, কোনো জাল জয়ীফ হাদিস এই বইয়ে নেই, কোনো কেসা কাহিনী নেই, এভাবে লেখা আছে বইয়ে। মুখে যা বলছি, কলমে তাও করছি। জাতির ক্ষতি করে, ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন, কলম বই পুস্তক তেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী। মাসিক আলিতে সম্পত্রিকা বের করে অনেক কষ্ট করে, ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন। কবরস্থানে গিয়ে কোনো ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে? জি, বুখারী মুসলিমের হাদিস, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার বুখারীতে প্রায় 36টি হাদিস আছে। তবে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিদআত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার। শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে, আর মসজিদে সোজা হাতে জুমার খুতবাই, এ হলো হাত তুলে দোয়া। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সুন্নাত, ব্যক্তিগত ব্যাপার। ওসরের ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি? জি না, যার ওসরের ধান তিনি করতে পাবেন না। জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায়, তারা বিক্রি করবেন। ইনি যদি নিজেই বিক্রি করেন, তাহলে এখনও তার ক্ষমতা আছে এই জিনিসের উপরে। অথচ এগুলো ফকিরের জিনিস, মিসকিনের জিনিস, ওনার কিসের ক্ষমতা? মুসল্লি যদি ইমামকে পছন্দ না করে, তাহলে ইমামের পিছনে নামাজ হবে কি? ইমামের হবে না, মুসল্লির হবে। এখন জানি না তোমার তার সাথে সম্পর্ক দুর্বল কেন। পিছনে হাফেজ রেখে ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, তাহলে কি নামাজ হবে? হাফেজ মানে কোরআন হাদিস জানে, এ কথা ঠিক নয়। যার জন্য হিফজখানা আমি খুলতে নিষেধ করছি। হিফজখানা খুললে সেখানে কেতাবখানা দুটো থাকতে হবে একসাথে।
মুখস্থ করালেন, কিছুই বুঝলো না, তাহলে আপনি কি করলেন? জামিয়া সালাফের সব প্রতিষ্ঠানের সাথে হিফজখানা হলো শাখা একটা প্রতিষ্ঠান, হিফজখানা ভিন্ন প্রতিষ্ঠান নয়। সাথে সাথে যিনি হাফেজ তাকে এমামতি করতে হবে কেন? যে এমাম আছে তিনি এমামতি করবেন। উনি যদি চান তাহলে বলতে পারেন ইনাকে এমামতি করতে, যে আপনি করেন। তাছাড়া যে লোক এমাম আছে সে এমামতি করবে, ভুল হোক আর ঠিক হোক, ইনার এমামতি করা নিষেধ আছে। আসসালামু আলাইকুম সালাত আদায় করে না এমন কোনো ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতির দায়িত্ব দেওয়া যাবে কি? যাবে না। হালাল পাখি হত্যা করে খাওয়া যাবে কি? হালাল পাখি হত্যা করে মানে কি? শিকার করা। তো হত্যা তো শিকার করায় হত্যা, এটা আল্লাহর নবীর আদেশ। শিকার করেই খাবেন, হালাল পাখি শিকার করেই খেতে হবে। মারে দিবেন, যেদিকে যাবে যাবে, মারার সময় বলবেন বিসমিল্লাহ, যেখানে লাগবে লাগবে। শবে বরাত সম্পর্কে 2 মিনিট কিছু বলবেন কি? 15ই শাবান শবে বরাত হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যা চলে আসছে তা জাল হাদিসের উপরে নির্ভর করে আসছে। শাবান মাসে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আমার দিনী ভাই বোন, মন খারাপ করিয়েন না। অনেক মাঝহাবি ভাই থাকতে পারেন, আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে উদ্বুদ্ধ করেন শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য। খাস করে একটা করলেন, তার প্রমাণে কোনো সহিহ হাদিস থাকলো না, তখন হয়তোবা জাতি ক্ষতিগ্রস্ত হলো, আপনিও হলেন। একাধিক সহিহ হাদিস শাবান মাসে বেশি সিয়াম থাকা। আমরা আপনাকে অনুরোধ করছি, আজ থেকে শাবান মাসের সিয়াম শুরু করেন। আর অনেকে প্রথম থেকে শুরু করেছে, আপনি মনে করিয়েন না যে আমি শুধু 15ই শাবান থাকি, যার কারণে কেউ প্রথম শাবান থেকে থাকে না। এই বাংলাদেশের মাটিতে হাজারো পুরুষ নারী আছে যারা কোন দিন থেকে সিয়াম শুরু করেছেন? 1 তারিখ থেকে, শাবানের 1 তারিখ থেকে। আপনি শুধু 15ই থাকবেন এর কথা এই নয় যে সারা দেশ থাকে। হাজারো পুরুষ নারী বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে সিয়াম? শাবানের 1 তারিখ থেকে। আর আজকে যদি জিজ্ঞাসা করি যে শাবানের কয় তারিখ, আপনার জানা নাই, শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন 15ই শাবান নিয়ে। আল্লাহর হস্তে মানুষকে বিপাকে ফেলিয়েন না। আমরা 15ই শাবানের 200টি হাদিস আছে, সবটি জৈব জাল মনে করাই, মানুষকে এর প্রতি আমল করতে বলি না। বরং একাধিক সহিহ হাদিস শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার, রিপোর্ট ধরার আশায় ওটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি, ওর প্রতি আমল করার জন্য অনুরোধ জানাই। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হবে না। অতএব হবে না, এ কথাই ঠিক। আমি একজন মহিলার দুধ পান করেছি, পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয়, কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই, ইহাতে আমাদের বিবাহের কি হবে? তুমি করেছ এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল। আজ থেকেই, এই মুহূর্ত থেকে 1 মিনিট সুযোগ নেই। তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না, তোমার সাক্ষী যেটা দিবে সেটাই চূড়ান্ত। ওস্তাজি, কোনো হিন্দু ব্যক্তির দানের টাকায় কি মসজিদ বানানো যাবে? তা তো যাবেই। যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল, ওরা তো সব পৌত্তলিক, মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম ছিল লাত, মানাত, ওজ্জা, হুবল, এগুলো তারা মূর্তি পূজা করত। তারাই তো কাবা ঘর বানিয়েছে, আজও আছে। যদিচ হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভেঙে নতুন করলে, আবার হাজ্জাজ ইবনে ইউসুফ আগের পরিধিতে করেন। হিন্দুদের টাকা মসজিদ লাগাতে কোনো সমস্যা নেই, হিন্দুদের টাকা দিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই। বুখারীতে একটা বাব মাযহাব কাবুল হাদিয়াতুল মুশরিকিন, হিন্দুদের হাদিয়া নেওয়া সম্পর্কে। অতএব হিন্দু দান করুক, আপনারা হিন্দুকে উদ্বুদ্ধ করেন। দান করলে ওর দুনিয়াতে সুবিধা হবে, পরকালে কিছু হবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালে কোনো সুযোগ নাই। চাঁপানেওদের ভাষা, জয়ী পেলাম না আমি তো কাজ করব কি দিয়ে, ধরার তো আমি জয়ী পাই না, জো পেলাম না। তো লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের জয়ী হলো না, ওইটা দিয়ে জো শুরু হলো সুযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তখন কোনো সুযোগ নাই। মৃত বাবা মার জন্য সন্তানের করণীয় কি? মুখে দোয়া, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। অর্থের দান, আল্লাহ আমার বাপ মার নামে দান করে দিলাম, কবরের শাস্তি বন্ধ করে দাও। তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি আমার স্ত্রীকে 5 বছর পূর্বে 3 তালাক দেই। এই 5 বছরের মধ্যে অন্য কোথাও তার বিবাহ হয়নি। এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই। এ অবস্থায় শরিয়া মোতাবেক বিধান জানতে চাই। আপনি তাকে বিবাহ করতে পারবেন না, অন্য কেউ বিবাহ করবে, তার ইচ্ছে মতো কোনো দিন তালাক দিবে, তারপরে আপনি তাকে বিবাহ করবেন। পৃথিবীতে আর নারী নাই, এটাই কেন আপনার মাথায় আসলো? কোরআনের দোহাই দিয়ে কি দান তোলা যাবে কি? কোরআনের দোহাই দিয়ে মানে কি? ও, কোরআনের দোহাই দিয়ে 1 পারাতে দান দেবে, এত 2 এর তো নোংরা কথা। ওই কোরআন মাজিদ বিক্রি করে খাওয়া যাবে না, ওইভাবে দান নিতে হবে না। আপনার জায়গাটা সঠিক হলে, আপনার প্রতিষ্ঠানটা সঠিক হলে মানুষকে দান করার জন্য অনুরোধ জানান, মানুষ দান করবে ইনশাআল্লাহ। 1 রাকাত বেতর পড়া যাবে কি? 1 রাকাত বেতরের হাদিসের সংখ্যা অনেক বেশি। 3 রাকাত পড়েন সহিহ হাদিস, 5 রাকাত পড়েন সহিহ হাদিস। মনে কিছু নিয়েন না, যাওয়ার সময় নামাজের উপরে বইটা নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি চেষ্টা চালিয়েছি 3 রাকাত 1 রাকাতের, বিস্তারিত দেওয়া আছে, মূল্যায়ন করেন। 3 রাকাত ভেতর পড়েন, হাদিস তো বুখারী মুসলিম। কিন্তু 1 রাকাত চলবে না এটা বলতে হবে না, আপনি আপনারটা করেন। 5 রাকাত ভেতর পড়েন, সহিহ হাদিস। ও, ভেতরে একটানা হবে, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, 5 রাকাতও একটানা, 3 রাকাতও একটানা, আর 1 রাকাতে একটানা হবেই। হুজুর, আমার জীবনের প্রথম ইনকাম ছিল হারাম টাকা, কিন্তু সে টাকা দিয়ে আমি অনেক ধন সম্পদের মালিক হয়েছি, তাহলে আমার ধন সম্পদ কি হারাম? জটিল কথা। তুমি এটা বড় অংশ দান করে দাও, আর বাকিটা রাখার জন্য আল্লাহকে বলো যে আমার ভুল ত্রুটি তুমি মাফ করো। অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ দান করে দাও। এখন এসব অর্থ সম্পদ তো আর তোমাকে ফেলে দিতে বলতে পারি না, এটা তো সম্পদ, তোমার পদ্ধতি ভুল হয়েছে, কান্নাকাটি করো, তওবা করো, একটা বড় পর্যায়ে দান করে দাও। এ ব্যাপারে আপনি কিভাবে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। আর তেজারাত মাল কিদ ওয়াল হালাব, ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায় আর মিথ্যা কসমে হয়ে যায়। ফাসুবহু বিসাদাকা, দান করে ওই মিথ্যাটাকে মিটিয়ে দাও। ভুল পদ্ধতিতে এসেছে, অর্ধেক 3 ভাগের 1 ভাগ দান করে দাও, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। অভাবের কারণে বড় সন্তানের আকিকা দিতে পারিনি, এখন কিছু নেই, 7 দিন পরে আর আকিকা হবে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেল আকিকা লাগবে না। সহিহ হাদিসের উপরে থাকেন, অযথা বিপদে পড়িয়েন না। ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করো। মাহফিলের খাবার খেয়ে দান করাকে ইসলাম কতটুকু সমর্থন করে? মাহফিলের খাবার খাবেন কেন? টাকা দিয়ে খান। আমি তো আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, খেলে আমি টাকা দিয়ে দিই। আপনারা জামিয়া সালাফে যে টাকা পয়সা দেন, সেই টাকা পয়সা দিয়ে যা কিছু করেন, সেখান থেকে আমি খেলে টাকা দিয়ে দিই। মাহফিলে এসেছেন, খাবেন, টাকা দিয়ে দিবেন। বাসর ঘর সাজানোর পরে বাসর ঘরে ঢুকতে গেলে মেয়ের বাড়ির লোকদের বাসর ঘর টাকা দিয়ে কিনে নিতে হয়।
না হলে ঢুকতে দেওয়া হয় না। এইটা তো আমাদের এলাকাতে নেই, এটা তো খুব নোংরা জঘন্য কথা। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা যায়, সবই হারাম। তার মধ্যে এটা আজকে অবগত হলে এটা আরো একেবারে ন্যাক্কারজনক, নোংরা, হারাম। এই ছেলেরা, যুবকেরা শোনো, এই নীতিতে আজকে পেশাব করে দাও। যে বলে দিলাম যে এই নীতিতে পেশাব করে দিলাম, জীবনে কোনোদিন আমাদের সমাজে, আমাদের বাড়িতে এই নীতি ঢুকবে না ইনশাআল্লাহ। 10, 15, 20 বছরের মধ্যে মানুষ যেন ভুলেই যায় যে এটা কি নীতি। 20 বছর আগে যেমন ভুলেছিল, কেউ জানতো না এটা কি। আমরা তোমরা এমনভাবে ছেড়ে দাও যাতে করে মানুষ 20 বছর পরে বলে যে এটা যে কি, আমরা কোনোদিন শুনিনি, এরকম যেন হয়ে যায়। একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল? যা রুচি তাই খাও, ও প্রাণী হালাল। আমি প্রতি মাসে 5-6 লাখ টাকা কামাই করি। কই তুমি যে একদিনে জামিয়া সালাফে যাওনি গো, কি ব্যাপার? তুমি কৃপণ আছো না কি না আমার উপরে হিংসে আছে? দেখো, আমার মনে বড় সাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমি আমার প্রাণের প্রতিষ্ঠান বলতে চাচ্ছি না, আমি বলছি তোমার প্রাণের প্রতিষ্ঠান। তুমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসো, সেখানে শিরক নাই, সেখানে বিদাত নাই, সেখানে কোনো দলীয় নীতি নাই। দল মুক্ত, শিরক মুক্ত, বিদাত মুক্ত এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে সরিষা সম পরিমাণ কোনো স্বার্থ আছে তা আমি জানি না। কিন্তু সবাই আমার কাছে থেকে টাকা খায়, ধার নিয়ে কেউ টাকা ফেরত দেয় না। এখন আমার করণীয় কি? দান করলে 1 টাকায় 10 নেকি, আর ধার দিলে 1 টাকায় 18 নেকি। কেন? ধার দিয়েছে মোটা টাকা, যা ঠিক মতো পাওয়া যায় না, যার কারণে এরকম নেকি। আপনি দিয়েছেন, নেকি পাবেন ইহকালে ও পরকালে। যারা নিয়েছে, দেয়নি, তারা বিপদে পড়েছে, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। ঋণ খুব খারাপ জিনিস, ঋণ করবেনই না। যেসব জিনিস থেকে আল্লাহ রাসূল বাঁচতে চাইতেন তার একটা বড় জিনিস ঋণ। আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। যারা ঋণ নিচ্ছেন জরুরি ভিত্তিতে তা পৌঁছে দিবেন, নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। বিষয়টি খুব জটিল। আপনি ঋণ দেন, মানুষ দেখার না দেখ আপনি ঋণ দিতে থাকবেন মানুষকে। আর মানুষকে উদ্বুদ্ধ করছি, ঋণ নেওয়া ভালো কাজ নয়, নিলে ফেরত দিবেন, নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। তখন সামান্য কারণে সব নেকি হারিয়ে যাবে। আমাদের বাসা রংপুরে, আমরা 5 জন আপনার সব বক্তব্য শুনি এবং সব অনুসরণ করি, কিন্তু কেউ নামাজ পড়তে পারি না। মৃত ব্যক্তিকে কবরে নামানো এবং রাখার সঠিক নিয়ম কি? মৃত ব্যক্তিকে অজু দিয়ে গোসল দিতে হবে। অজুর পূর্বে পেট টিপে পেশাব পায়খানা বের করা যাবে না, নিষেধ, বিদআত। নখ কাটা যাবে না, গোপ কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। যা আছে এই অবস্থায় অজু দিতে হবে, গোসল দিতে হবে 3 বার 5 বার 7 বার, খুব ভালো করে পানি গরম করে বড়ই পাতা দিয়ে, আর নাহলে সাবান দিয়ে হাত দিয়ে ডলে ভালো করে পরিষ্কার করতে হবে ঝকঝকে করে। তারপরে 3টা কাপড় সাজাতে হবে, মহিলা পুরুষ সবার 3 কাপড়। লাশটা উঠিয়ে দিয়ে ডান দিকের কাপড় উঠিয়ে, বাম দিকের কাপড় উঠিয়ে জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান একটা, মেম্বার একটা, এমপি একটা, অমুক অমুক, এভাবে কোনো বক্তব্য চলবে না। অতিরিক্ত যে কর্জের ঋণের কথা 2-1টা বাক্য এরকম হতে পারে। তারপরে যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা নামাতে হবে। তাহলে কোন দিক থেকে হলো? দক্ষিণ দিক থেকে। ওই প্লেসে কবর সাজাতে হবে। নিরুপায় হয়ে ডান দিক থেকে এক পাশ থেকে নামিয়ে দিতে হবে। এটা শরীয়ত বিরোধী আমল। সহিহ হাদিস, যেদিকে পা থাকে সেদিক থেকে নামাতে হবে।
বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো ডান কাঁধে, একবারে পুরো লাশটাকে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাঁধে রাখতে হবে, মুখটা নয়, পুরো ডান কাঁধে। ঘুমানো যেমন, কবরে রাখা তেমন। মৃত ব্যক্তিকে কবরে গ্রামে সবাই বলে এক মানুষ মৃত্যু হওয়ার পর 40 দিন পর্যন্ত তার নিজের বাসায় আসে, এটা কুসংস্কার, সেরেকি কথা। চলে গেছে, আসবে কি করে? এটা কোনো কথা হলো? এটা কুসংস্কার, হিন্দুয়ানা নীতি। এই নীতি রাখবেন না। ওই ঘরে বাতি জ্বালাতে হবে না। যে ঘরে আমার বাপ মারা গেছে ওখানে 3 দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে, এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানা নীতি। খাইতে বসে কি সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই। খাওয়া হোক, সলাৎ হোক, কোরআন তেলাওয়াত হোক, পেশাব হোক, পায়খানা হোক, সলাৎ হোক, সব জায়গাতেই সালাম দিতে হবে। তবে উত্তরের পদ্ধতি ভিন্ন। সলাৎ অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে উত্তর আঙ্গুল উঠাতে হবে, তাহলে হয়ে গেল। পেশাব পায়খানা অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে উঠে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, ওই সময়তে বলা যাবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের অনেকের উপস্থিতি, আপনাদের দেখলাম বড় সম্মেলন, হাজার